নমস্কার গাইস, আজকে একটা বিশেষ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নরেশ বিশ্বাস। তো দেখুন, আমরা অনেকেই কিন্তু আগে শুনেছি গুরু গুরু শব্দের অর্থ কী, তো সেই সম্পর্কে একটু আমি বিস্তারিত বলছি। তো গুরু দেখুন, গুরু কিন্তু অনেক রকমের হয়। একটা কথা আছে, আমরা প্রায়শই শুনে থাকি, গুরু মাতা গুরু পিতা গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরু ত্রিভুবনে নাই। তো জ্যেষ্ঠ ভাইও গুরু, পিতামাতাও গুরু, যিনি শিক্ষা প্রদান করবেন তিনিই গুরু। তো গু আর রু, এই গুরু শব্দের অর্থ মানে তাৎপর্য একটু আপনাদের বলি। গুরু শব্দের অর্থ, এটা হচ্ছে একটা সাংস্কৃতিক ভাষা। এই সংস্কৃত হতে এই ভাষাটার উৎপত্তি এসেছে। তো গুরু, গু আর রু, গুরু, গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে আলো। অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন তিনিই হচ্ছেন গুরু। এটাই আমরা কিন্তু বলতে পারি সাধারণত। তো এই গুরু শব্দের অর্থ আমরা আধ্যাত্মিক মতে অনেক কিছু আমরা বলে থাকি। তো গুরু দেখুন, মাতা পিতাও কিন্তু গুরু। প্রথম গুরু কিন্তু মাতৃদুগ্ধ পান করান তিনিই হচ্ছেন মাতা। তারপরে আর একটা গুরু হচ্ছেন আমাদের ধাইমা, যে ধাইমা আমাদের পৃথিবীতে মাতৃগর্ভ থেকে আলোর পথে নিয়ে আসেন, তিনিও কিন্তু আমাদের কাছে গুরু। তো গুরুর কিন্তু কয়েকটা ধাপ আছে। আমরা সেই গুরু শব্দের অর্থ নিয়ে আজকে আমি একটু কথা বলছি। তো এখন আমরা দেখুন, আমরা কিন্তু ফেসবুক করি। এই ফেসবুকের গুরু, ফেসবুকেও কিন্তু আমাদের গুরু আছে। সেই গুরু আপনাদের মানতে হবে, সেই গুরুকে আপনাদের মান্যতা দিতে হবে। যদি আপনি গুরুকে মানতে পারেন, তিনিই কিন্তু আপনাকে পথ দেখাবেন। তবে এই গুরু হচ্ছে কি বলবো, মৌনভাবে আপনাকে স্বীকৃতি দেবেন। আপনি কিন্তু তাকে সরাসরি বলছেন না যে আপনি আমার গুরু। তবে যিনি পথ দেখাবেন, ফেসবুকে সঠিক রাস্তা দেখাবেন, তিনিই কিন্তু গুরু। তাকে কিন্তু গুরু মান্যতা দিতে হবে। এবং দেখুন, এই ফেসবুক করতে গেলে, এই ফেসবুকের জগতে, যেহেতু আমি ফেসবুক নিয়ে কথা বলছি, ফেসবুকের প্রোফাইল নিয়ে কথা বলছি বা পেজ নিয়ে কথা বলছি, তাই গুরু শব্দের অর্থ বা তাৎপর্য, গুরুকে যদি আপনি প্রাধান্য দিতে পারেন, তিনিই কিন্তু আপনাকে সঠিক রাস্তা, কোন প্রোফাইল বা কতটা করলে, কোন টপিকটা নিয়ে কাজ করলে এবং কতটা করলে আপনার যদি কখনও কোনো জায়গায় আটকে যায়, হ্যাঁ, যদি ইস্যু দেয় বা আপনি মানে তার সেট আপ দিতে পারছেন না, হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশন আপনার কোনো প্রবলেম হয়েছে বা কোনো ইস্যু এসেছে, এই সবগুলো সমস্তটাই কিন্তু গুরু সাধারণত আপনাকে কিন্তু পথ দেখিয়ে সে কিন্তু আপনার এখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে। তাই বন্ধুরা, মানে গুরু আপনাকে স্বীকারোক্তি করতেই হবে। গুরুকে যদি আপনি মান্যতা দিতে পারেন, তবেই কিন্তু আপনি সাকসেস হবেন। তাই গুরুকে আপনাকে সবসময় ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে এবং তার কথা মতো চলতে হবে। সে হয়তো আপনাকে বকা দিতে পারে, সে হয়তো আপনাকে মানে কখনো রাগ করতে পারে। তাই বলে আপনি তার উপরে যদি অভিমান করেন বা রাগ করে যদি দূরে সরে থাকেন, তাহলে কিন্তু আপনারই লস, আপনারই ক্ষতি। তাই গুরু কিন্তু আছে সর্বদা। তো ওই যে আগে বলছি, গু শব্দের অর্থ হচ্ছে আপনার অন্ধকার, আর রু হচ্ছে আলো। তাই আপনাকে অন্ধকার থেকে আলোর দিশারি যিনি দেখাবেন, তিনিই হচ্ছেন আপনার গুরু। তো গুরু 3 প্রকারের হয়: উত্তম গুরু, মধ্যম গুরু আর অধম গুরু। হ্যাঁ, উত্তম গুরু যিনি আপনার প্রত্যেকটা বিষয় সম্পর্কে, প্রত্যেকটা জায়গা সম্পর্কে আপনাকে মানে জ্ঞান দান করতে পারবেন, মানে শিক্ষাদান করতে পারবেন। জ্ঞান কথাটা বললে একটু অন্যরকম শোনায়, শিক্ষাদান করতে পারবেন, তিনিই হচ্ছেন আপনার আসল মানে গুরু। মানে এটা হচ্ছে উত্তম গুরু, মানে সমস্ত বিষয় তার কিন্তু জ্ঞান জ্ঞান থাকতে হবে, তবেই তিনি কিন্তু উত্তম গুরু হবেন। আর মধ্যম গুরু মানে মোটামুটি আপনাকে একটা দিশা দেখাবেন, কিন্তু প্রতিটা ব্যাপারে হয়তো আপনাকে দিশা নাও দেখাতে পারেন, মানে তার হয়তো জ্ঞান নাও থাকতে পারে, তিনি হচ্ছেন মধ্যম গুরু। আর অধম গুরু একটু আধটু আপনাকে আলোর দিশা দেখিয়ে আপনাকে ছেড়ে দিলেন,
তো সেইটা হচ্ছে আপনার কিন্তু একেবারে মানে নিম্নমানের গুরু। তো গুরু এইরকম কয়েকটা ধাপে ধাপে আপনি গুরু পাবেন। তো গুরু আপনি করবেন অবশ্যই, তবে আপনি কাকে গুরু করবেন এবং কিভাবে গুরু করবেন, কতটা তাকে প্রাধান্য দেবেন, এটা কিন্তু আপনার ভাববার বিষয়। আপনি যদি সঠিক গুরু নির্বাচন করতে পারেন তবে অবশ্যই আপনাকে তিনি কিন্তু আলোর দিশারি দেখাবেনই বন্ধু, আলোতে কিন্তু পৌঁছে দেবেনই। তাই গুরুকে মান্যতা দিন এবং গুরুকে মানে মাতা পিতার পরে যিনি আপনাকে আলোর দিশারি দেখালেন এবং আলোতে নিয়ে আসলেন এবং আপনাকে সাফল্য এনে দিলেন, সাকসেস এনে দিলেন, তিনি কিন্তু আপনার কাছে গুরু। আপনি তাকে শ্রদ্ধা ভক্তি অবশ্যই করবেন। আর যদি গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি না থাকে তাহলে কোনো দিনই কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। তাই গুরুকে শ্রদ্ধা ভক্তি করতেই হবে বন্ধু, তবেই আপনি কিন্তু তাকে সম্মানের জায়গায় বসাতে পারবেন। এবং দেখুন, একটা মূর্তিকে আপনি যদি এক জায়গায় দাঁড় করিয়ে আপনি যদি তাকে নমস্কার করেন, ভক্তি করেন, শ্রদ্ধা করেন, তাহলে চারিপাশের মানুষ এসে কিন্তু আপনাকে কিন্তু কোনো অবজ্ঞার সুরে কোনো অবজ্ঞা করতে পারবে না। কিন্তু আপনি যদি সেখানে কোনো রকমের কোনো মূর্তি নেই, কোনো কিছু নেই, আপনি যদি শুধু শুধু সেখানে ভক্তি শ্রদ্ধা দেখান, তাহলে সে কিন্তু সেখান থেকে আপনাকে সরিয়ে দিতে পারবে যে কোনো কথা বলে। কিন্তু আপনি একটা মূর্তি দাঁড় করান তো, দাঁড় করিয়ে আপনি ভক্তি শ্রদ্ধা দেখান তো, দেখবেন কেউ কিন্তু আপনাকে সাহস পাবে না সেখান থেকে সরাতে। তাই গুরুর হাত ধরুন, গুরুকে মান্যতা দিন, ফেসবুক গুরুকে অবশ্যই মান্যতা দেবেন প্রত্যেকটা। দেখুন, যে লাইভে গিয়ে আপনি সঠিক গুরু নির্বাচন করতে পারবেন, সঠিক কথা যিনি বলবেন, তার একটু বকুনি খেলেও আপনার কোনো কিন্তু যায় আসে না, আপনি কিন্তু সাকসেস হবেনই। কারণ ফেসবুকের কিন্তু কোনো স্কুল কলেজ নেই। সেখানে কিন্তু আপনি এইভাবেই লাইভে গিয়ে বা বিভিন্ন অনেক সময় ইউটিউব থেকেও আপনি অনেক কিছু শিখতে পারেন, কিন্তু সেটা সঠিক নাও হতে পারে। তাই সরাসরি যদি আপনি লাইভের কোনো গুরুর কাছ থেকে আপনি শিখতে পারেন, সেটাও কিন্তু আপনার কাছে একটা বিরাট পাওনা হতে পারে। তাই বন্ধু, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু কথা নিয়ে আপনাদের সামনে আসব। তো আজকের মতোই আমি নরেশ বিশ্বাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, গুরুকে মর্যাদা দিন, ভক্তি শ্রদ্ধা করুন, আপনি আলোর পথে যাবেনই এবং আপনি পথ পার হয়ে আপনি সঠিক জায়গায় পৌঁছাবেন। ধন্যবাদ। আজকে এইটুকুই। নমস্কার।